বিগত ৩ জাতীয় নির্বাচনে অনিয়মের সাথে জড়িত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনী কার্যক্রম থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণায় জাতি আশান্বিত হয়েছে। এখন নির্বাচন কমিশনের উচিত দ্রুত তফসিল ঘোষণা করা। প্রেস ক্লাবে অপর এক আলোচনায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু জামায়াতের উদ্দেশ্যে বলেন, অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চান, মানুষ আপনাদের বিবেচনা করবে। আর যদি নির্বাচন প্রতিরোধের নামে অরাজকতা সৃষ্টি করেন, চিরদিনের জন্য বাংলার মাটি থেকে বিতাড়িত হবেন। I am Ox. ৭১-এ যে ভুলটা আপনারা করেছেন তা সংশোধনের একটি পথ আছে সামনে, যদিও এখনো পর্যন্ত আপনারা ক্ষমা চাননি। ক্ষমাটা চান আর নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে অতীতের ভুলটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আর যদি নির্বাচনের নামে প্রতিরোধের নামে রাস্তায় নামার চিন্তা করেন, তাহলে পরে আপনাদের ভুল দ্বিগুণ হিসেবে দেখা দেবে। সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান, নির্বাচনের তফসিলটা অনুগ্রহ করে ঘোষণা করুন। যারা 14, 18, 24-এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তারাও কারো না কারা এখনো পুলিশের কর্মকর্তা। দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে।